জয় হিন্দ এভরিওয়ান, প্রত্যেককে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। তোমাদের জন্য একটা নতুন রিক্রুটমেন্ট বার হয়েছে, সেটা হচ্ছে এওএসসিতে ইন্ডিয়ান আর্মি অর্ডিন্যান্স কর্পসে তোমাদের নিউ ভ্যাকান্সি রিলিজ হয়েছে শুধুমাত্র যুবকদের জন্য। যেখানে তোমাদের যোগ্যতা লাগছে সিম্পলি মাধ্যমিক পাস করে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। শূন্য পদের সংখ্যা রয়েছে 2679টি। বয়স 18 থেকে 30 বছরের মধ্যে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। চাকরি তোমাদের সরকারি চাকরি, পার্মানেন্ট হবে এখানে পোস্ট। ঠিক আছে, সিলেকশন নেওয়ার জন্য খুব ভালো একটা অপরচুনিটি রয়েছে। যদি তোমরা ভালোভাবে পড়াশোনা করে যদি চাকরিটা পেতে চাও তাহলে অতি অবশ্যই তোমরা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, এবং যারা আমার চ্যানেল নতুন তারা অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। তো চলো আমি তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি, সিলেকশন প্রসেস থেকে শুরু করে তোমাদের বেতন কাঠামো থেকে শুরু করে কত ভ্যাকান্সি আসছে সেটা সমস্ত A to Z এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো চলো, ইন্ডিয়ান আর্মি এওএসসি রিক্রুটমেন্ট 2026-এ তোমাদের ভারতীয় সেনাবাহিনীতে আর্মি অর্ডিন্যান্স কর্পস অর্থাৎ এওএসসি পদে তোমাদের গ্রুপ সি পদে নিয়োগ হচ্ছে। টোটাল ভ্যাকান্সি এখানে 2679টি রয়েছে, এটা টেন্টেটিভ ভ্যাকান্সি। এবার কি কি পোস্ট রয়েছে সেটা একবার দেখে নাও। দেখো, 1 নম্বর পোস্ট রয়েছে ফায়ারম্যানে, যেখানে তোমাদের 584টি প্লাস ভ্যাকান্সি এবছর আসতে চলেছে, যেখানে শিক্ষাগত যোগ্যতা সিম্পলি তোমাদের 10 পাস লাগছে। তারপরে নেক্সট তোমাদের টেলি অপারেটর গ্রেড 2 এর ভ্যাকান্সি এসছে, যেখানে 249 তোমাদের ভ্যাকান্সি রয়েছে, এবং এখানে যারা 12 পাস পিসিএম অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স নিয়ে তারা এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, নেক্সট তোমাদের ম্যাটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট, এখানে তোমাদের 840টি ভ্যাকান্সি, যেখানে 12 পাস তোমাদের লাগছে কোয়ালিফিকেশান। এবার আসছে জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট, যেটা শর্ট ফর্ম JOA, এখানে 288টি পোস্ট, এখানেও তোমাদের 12 পাস, কিন্তু এখানে কোনো তোমাদের সায়েন্স লাগছে না, শুধুমাত্র 12 পাস করলে যে কোনো শাখাতে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট আসছে সিভিল মোটর ড্রাইভার, এখানে 141টি পোস্ট রয়েছে, এখানে 10 পাস লাগছে, তার সাথে সাথে তোমাদের ড্রাইভিং লাইসেন্স লাগছে লাইট মোটর ভেহিক্যালের উপর। ঠিক আছে, এরপর আসছে ট্রেডসম্যান মেড, যেখানে 577টি পোস্ট রয়েছে, 10 পাস করে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। তোমাদের বয়স সীমা কত লাগছে একবার দেখে নাও। দেখো, তোমাদের যোগ্যতা এবং বয়স সীমা হিসেবে ন্যূনতম বছর 18 বছর এবং সর্বোচ্চ বয়স তোমাদের 25 বছর লাগছে, যার মধ্যে তোমাদের SC/ST থাকলে 5 বছর ছাড় পেয়ে যাবে, অর্থাৎ 18 থেকে 30 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে, এবং OBC থাকলে তোমরা 3 বছর পর্যন্ত ছাড় পেয়ে যাবে, অর্থাৎ 18 থেকে তোমরা 28 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। এবার আসছি যে তোমাদের বেতন কাঠামোটা একবার দেখিয়ে দিই, যে তোমাদের কয় ধরনের বেতন রয়েছে। লেভেল 2 থেকে তোমাদের লেভেল 4 পর্যন্ত বেতন রয়েছে। লেভেল 2 যারা ফায়ারম্যান পদের জন্য অ্যাপ্লাই করবে তারা লেভেল 2 বেতন পাবে, এবং ট্রেডসম্যান মেটের জন্য। লেভেল 3 যারা হচ্ছে তোমার এখানে দেখতে পাচ্ছ যারা হচ্ছে 12 পাসের জন্য অ্যাপ্লাই করবে, এখানে তোমার টেলি অপারেটর ক্ষেত্রে আর তোমার সিভিল মোটর ড্রাইভারের ক্ষেত্রে তারা এখানে লেভেল 3 বেতনটা পাবে, অর্থাৎ 21,700 থেকে 69,100 পর্যন্ত তারা বেতন পাবে। এবং লেভেল তোমার 4 বেতন তারাই পাবে যারা এখানে তোমাদের ম্যাটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট পদে অ্যাপ্লাই করবে, অর্থাৎ তোমার 3 নম্বর পোস্টটি রয়েছে সেটাতে তোমরা অ্যাপ্লাই করলে তারা এখানে 25,500 থেকে 81,100 টাকা পর্যন্ত তারা বেতন পাবে, এবং তার সাথে সাথে তোমরা DA, HRA এবং TA এবং মেডিকেল অ্যালাউন্স মিলিয়ে প্রায় তোমাদের বেতন দাঁড়াবে 60,000। ঠিক আছে, পার মান্থ। এবার আসছি যে তোমাদের এখানে সিলেকশন প্রসেসটা কি রয়েছে একবার দেখে নাও। সর্বপ্রথম তোমাদের এখানে হবে লিখিত পরীক্ষা, রিটেন এক্সামিনেশন, এবং যারা ফায়ারম্যান পদের জন্য অ্যাপ্লাই করবে তোমাদের কি হবে, তোমাদের ফিজিক্যাল টেস্ট হবে, যেখানে 165 সেন্টিমিটার হাইট নেওয়া হবে ছেলেদের, এবং তোমাদেরকে রানিং করতে হবে। ঠিক আছে, সিলেকশন প্রসেসে তোমাদের ফার্স্টে লিখিতর পরে স্কিল টেস্ট হবে। যারা ড্রাইভারের পরীক্ষা দেবে, ড্রাইভার পোস্টে অ্যাপ্লাই করবে তাদের জন্য তোমাদের ড্রাইভারের স্কিল টেস্ট নেবে, অর্থাৎ টেস্ট নেওয়া হবে, এবং ডকুমেন্ট যাচাই করা হবে, তারপর মেডিকেল হবে, এবং ফাইনাল মেরিট লিস্ট আউট করে দেওয়া হবে। ঠিক আছে, দেখে নাও এখানে টোটাল কোশ্চেনের সংখ্যা থাকবে তোমাদের 100টি প্রশ্ন, 100 নম্বরের পরীক্ষা হবে, 90 মিনিট তোমরা এখানে টাইম পেয়ে যাবে। আর তোমাদের প্রশ্নের সংখ্যা আমি দেখিয়ে দিয়েছি যে জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং থেকে 25টি কোশ্চেন থাকবে, জেনারেল নলেজ থেকে তোমাদের 25টি কোশ্চেন থাকবে, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড অর্থাৎ ম্যাথমেটিক্স থেকে 25টি কোশ্চেন থাকবে, এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে 25টি কোশ্চেন থাকবে। টোটাল 100 মার্কস, 100 নাম্বার। এবার আসছি যে আবেদন করার জন্য তোমাদের প্রয়োজনীয় নথিপত্র কি লাগছে।
দেখো 10th এবং 12 পাসের সার্টিফিকেট এবং মার্কশিট লাগছে। কাস্ট সার্টিফিকেট যদি তোমার থাকে তুমি দেবে, না থাকলে দেওয়ার দরকার নেই। ডোমিসিয়াল সার্টিফিকেট লাগবে, বার্থ সার্টিফিকেট এজ প্রুফ হিসেবে লাগবে, পাসপোর্ট সাইজ ফটো লাগছে, সিগনেচার লাগবে এবং মোবাইল নাম্বার, ভ্যালিড ইমেল আইডি লাগবে। আর যারা ড্রাইভার পদের জন্য অ্যাপ্লাই করবে তাদের ড্রাইভিং লাইসেন্স থাকবে, এবং যারা ট্রেডসম্যান মেটের পদে আইটিআই সংশ্লিষ্ট ট্রেডে অ্যাপ্লাই করবে তাদের আইটিআই সার্টিফিকেট লাগবে। যে তোমাদের অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হচ্ছে, দেখো তোমাদের আবেদন শুরু হচ্ছে আগস্ট মাসের শেষ সপ্তাহে, অর্থাৎ 3rd উইকে তোমরা এই তোমাদের অ্যাপ্লিকেশানটা শুরু হয়ে যাবে এবং অফিসিয়াল নোটিফিকেশানটা তোমাদের আউট হয়ে যাবে। ঠিক আছে, এটুকুই খবর আসছে। এবং তোমরা যে যার তোমাদের গুগলে সার্চ করে নেবে, দেখবে অফিসিয়ালভাবেই এই রিক্রুটমেন্টটা আসতে চলেছে, যেটা তোমাদের আগস্ট মাসের 3rd উইকে তোমাদের রিলিজ হতে চলেছে, যেখানে 2600+ পোস্ট আসতে চলেছে। এবং তোমরা এটার জন্য প্রস্তুতি নিতে পারো, আশা করছি এটাতে সফলতা আসবে। অনেকজন এখানে চাকরি পেয়েছে, এটা কেন্দ্রীয় সরকারের চাকরি, যে কোনো রাজ্যের ছেলেমেয়েরা এখানে আবেদন করতে পারবে। নেপাল থেকে যারা আগত এবং ভুটান থেকে যারা আগত এবং যারা ভারতীয় নাগরিক তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, ক্লিয়ার হয়ে গেছে? যদি ভিডিওটা ভালো লাগে তো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। ধন্যবাদ।